সবাইকে স্বাগত জানাই উজ্জ্বল আর্টস চ্যানেলটিতে, যেখানে আমরা বিখ্যাত কবিতাগুলোর অর্থ সহজ ভাষায় বর্ণনা করার চেষ্টা করি। আজ আমরা ব্যাখ্যা করব রালফ ওয়ালডো এমারসনের লেখা কিন্তু দারুণ একটি শিক্ষণীয় কবিতা ফেবল। এর লাইন বাই লাইন ব্যাখ্যা আমরা জানব। তার আগে আমরা এখানে দেখতে পাবো যে কবিতায় একটি বড় পর্বত আর একটি ছোট্ট কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হচ্ছে। এটি শুধু মজার নয়, এর ভেতরে কিছু দারুণ শিক্ষা লুকিয়ে রয়েছে। এখানে প্রথম আমরা কবিতাটি দেখতে পাই, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, অর্থাৎ পর্বত এবং কাঠবিড়ালি তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগেছে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার, আগের জন অর্থাৎ মাউন্টেন কল দ্য লেটার, পরের জন অর্থাৎ স্কুইরেলকে বলছে লিটল প্রিক, অর্থাৎ ছোট্ট নীতিবাগিস। পর্বত কাঠবিড়ালিকে এটা ব্যঙ্গ করে ডাকে যে লিটল প্রিক মানে তুমি একটা অহংকারী ছোট কিছু। বান রিপ্লাইড, অর্থাৎ বান কথার অর্থ এখানে কাঠবিড়ালি। তো ওই কাঠবিড়ালি উত্তর দেয়, যার নাম আমরা এখানে বান বলে দেখতে পাচ্ছি, যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, যে তুমি নিঃসন্দেহে, ডাউটলেস কথার অর্থ হচ্ছে নিঃসন্দেহে, ভেরি বিগ অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু পৃথিবীতে সব ধরনের জিনিস এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসঙ্গে নিতে হয়, টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পিয়ার, অর্থাৎ একটা বছর অর্থাৎ অথবা একটা পরিবেশকে সম্পূর্ণ করতে। বান নামের কাঠবিড়ালি বলল যে তুমি হয়তো বড়, কিন্তু পৃথিবীতে সব ধরনের জিনিস লাগে, বড় ছোট শক্তিশালী ও নমনীয়, সব মিলিয়ে পৃথিবী আর বছরের ভারসাম্য থাকে। তখন সে কি বলে, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো ছোট বা চটপটে নও। নট সো স্মল অর্থাৎ ছোট, অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো ফ্রি, এবং আমার অর্ধেকও প্রাণবন্ত নও অর্থাৎ চটপটে নও, এবং আমারও আলাদা একটা ক্ষমতা আছে। তখন তারপরের লাইনেই বলা হচ্ছে যে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, যে আমার লজ্জা নেই বা আমার লজ্জা করে না, টু অকুপাই মাই প্লেস আমার জায়গাটা দখল করতে, অর্থাৎ আমার ছোট্ট যেটুকু জায়গা, যে জায়গাটাতে আমি থাকি, সেই জায়গাটা আমার, এবং সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো অর্ধেকও প্রাণবন্ত নও, চটপটে নও। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আই উইল নট ডিনাই আমি অস্বীকার করব না, ইউ মেক অর্থাৎ তুমি তৈরি করো, আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা খুব সুন্দর কাঠবিড়ালি যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করো তুমি, সেটা কিন্তু আমি অস্বীকার করছি না। ট্যালেন্টস ডিফার, প্রতিভারা আলাদা আলাদা, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, সব কিছুই ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে রাখা আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে করে বন বয়ে নিয়ে যেতে না পারি বা বন বইতে না পারি, নাইদার ক্যান ইউ ট্র্যাক আনার, তুমিও তো একটা বাদাম ভাঙার মতো তুচ্ছ কাজ করতে পারো না, বা তুমি কি আমার মতো বাদাম ভাঙতে পারো না। এটাই আমরা মূল শিক্ষা পাই এখান থেকে। এখানে মূলত এটাই বলতে চাওয়া হয়েছে যে পৃথিবীতে সব কিছুর আলাদা আলাদা গুণ রয়েছে এবং সব কিছুর আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। এই ছোট কবিতায় এমারসন শেখালেন যে নিজেকে ছোট মনে করো না, তোমার নিজস্ব ক্ষমতা এবং তোমার গুরুত্ব, সেটাই তোমার আসল পরিচয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং সবাই ভালো থেকো।